Good afternoon, everybody. I am back, and it's 23rd July. আর আজকে আজকে মঙ্গলবার। আর কালকে তোমরা যেভাবে রীতিমতো দেখলা যে আমাদের পার্টি ছিল, দেন উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কেক ফেক এত হাবি জাবি, একটু বেশি রিচ খাওয়া দাওয়া, তেল মশলা বেশি, তার জন্য আজকে আমাকে যথাসাধ্য জিমে যেতে হচ্ছে। তো জিমে যাওয়াটা শুধু উল্টাপাল্টা খাওয়ার জন্য না, জিমে যাওয়াটা রোজই দরকার, রোজই যাই আমি। তো আজকে ওইখানে আকাশটাও বেশ ঠিকঠাক না, আকাশের অবস্থাও খারাপ এদিকে। তো আজকে আমার কাছে বাইক নেই, কারণ আমার বাবা অফিসে বাইক নিয়ে গেছে। তো আমার কাছে বাইক নেই, আমি হাঁটতে হাঁটতে যাবো। কারণ এটা একটু ভালোই হলো, কারণ কালকে যা খাওয়া দাওয়া হয়েছে সেটা আমাকে জিমে গিয়ে ট্রেডমিলে ওয়ার্ম আপে কার্ডিওতে যেটা ঝরানো দরকার ছিল, তার হয়তো 1% হয়তো আমার হাঁটতে হাঁটতে তো যেতে যেতেই আমার হয়ে যাবে, ঘামটাম ঝরবে। তো আজকের থেকে একটু নতুন জিনিস ট্রাই করব, যে এত লেন্দি ব্লগ যাতে না হয়, একটু শর্টে 10 মিনিট 20 মিনিটের মধ্যে শেষ করার জন্য। কারণ 10 মিনিট 20 মিনিট 25 মিনিটের উপরে যদি কাউকে ভিডিও দেখতে হয়, তাহলে না সে ওটিটি প্ল্যাটফর্মে যাবে, তাই না? তো সেটা আমাদের ব্লগ কেন দেখবে? তো তার জন্যই এই কথাটা মাথায় ভেবে আমরা যাব আজকে এখন থেকে শর্টে যতটা পারি চেষ্টা করবো মানে সেটাকে কমপ্লিট করার জন্য। তো হেয়ার ইজ মাই ব্যাগ, মাই পোটলি, আর আমি যাচ্ছি এখন জিমে। আর যেমন আমি সবাইকে সবসময় বলি, স্টে ফিট, স্টে হেলদি, অ্যাটলিস্ট গিভ ইউর সেলফ অ্যাটলিস্ট 1 hour ফর ইন এ ডে। নিজের শরীরের পিছনে একটু দেওয়া উচিত আমাদেরকে। তো আজকে আবার স্নেহের জন্মদিনে কালকে গেলাম, কালকে যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিলো, তার জন্য আমরা 1 ঘন্টার বেশিও থাকতে পারে, 1 ঘন্টার মতো থাকি না এখানে। তো আজকে স্নেহাদিরা আবার আমাদেরকে বললো যে তোর একটু আয়। তো রীতিমতো যেমন সবাই জানে, আমার কোনো বন্ধু বান্ধব কিচ্ছু নেই আমার। তো তার জন্য সৃষ্টি আর ওর এই স্নেহাদিরা, সুমিতদারা, এদের সাথে যতটুকু টাইম স্পেন্ড করা আমার পক্ষে সম্ভব। তো আজকে সকাল থেকে একটু শরীরটা ঝিমঝিম লাগছিল, আর আজকে আমি সিক লিভ নিয়েছি, কারণ একটু সমস্যা ছিল জন্য, কালকে পার্টির জন্য। যাই হোক, এবার জিমে যাই। আজকে দেখি জিমটা একটু দেখাবো জিমে গিয়ে। তারপর বিকালে যাচ্ছি, বিকালে আরও যে আমাদের পরবর্তী যে প্ল্যানগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। স্টে উইথ আস, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টে উইথ আস, উই নিড ইউ। ইন দ্য জিম আমি চলে আসলাম, আর এখন আজকে একটু এই টাইমটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, আমার আগে 6-7 জন আছে এখন। তো ফার্স্ট ট্রেডমিল করবো, ফার্স্ট এটা করবো, দেন সাইকেল করবো, দেন ট্রেডমিলে যাব, তারপর রোপ করবো, তারপর যাব এদিক দিয়ে উপরে, আজকে মারবো চেস্ট। তো আমি ওয়ার্ম আপটা করে নিই, তারপর আমি ঘামা চেহারা দেখলে বুঝতে পারবেন ফাঁকি দিচ্ছি কি ফাঁকি দিই না, আমি জেনুইনলি করে ফাঁকি দিই। ওয়ার্ম আপটা করি, কারণ এখন ফাঁকা তাড়াতাড়ি শেষ করবো। এই যে অবস্থা, ওয়ার্ম কমপ্লিট। আর এখন আমি আমার ফোনে চার্জে বসাবো, আমার ফোনে চার্জ না দিলে আমার ব্লগে নিয়ে রামনাথ চারটে হয়ে যাবে। তো আমি ফোনটা চার্জে দিই, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা, আজকে কিন্তু মজাও লাগবে। তো আমি মোবাইলে চার্জে দিই, নাহলে আমার ব্লগে নিয়ে শেষ হয়ে যাবে। তারপর আমি কথা বলছি, পরে জিমটা শেষ করে নিয়ে আসবো, প্রথম দিয়ে জিম করি। জিম শেষ করে, যেহেতু বাইক নিয়ে আসিনি তার জন্য অটো করে যেতে হবে, বাড়ি থেকে ফ্রেশে কথা বলি, সেই খিদা হয়েছে আমার। তো আই এম হোম, আর কারেন্ট ছিল না একটু আগে। তো জিম থেকে এই মাত্র বাড়ি আসার পর বাড়িতে কারেন্ট ছিল না, তারপর মোমবাতি ধরিয়ে তারপর গেলাম স্নানে। তো এখন একটু ফ্রেশ, একটু লাইটের একটু ডিস্টার্ব বাই। তবে এখন জিম থেকে আসার পর এখন আমার একটু খাওয়া দাওয়ার টাইম, খিদে পায়।
জিমে থাকতে থাকতে খিদে পাওয়া যাচ্ছিলো। এখন আমি জিম থেকে আসার পর মেনলি যে দুটো জিনিস বেশি প্রেফার করি সেটা হচ্ছে এই দুটো জিনিস, নো ডাব্বা, নো মেডিসিন, নো স্টেরয়েড, অনলি ছাতু আর হচ্ছে সয়াবিন সিদ্ধ। তো এই দুটো জিনিস আমার খুব ফেভারিট, কারণ এটা আমাকে রেজাল্ট দেয়, জানি না কার কী মন্তব্য। আমি ভাবছিলাম দেখাবো না, বাট কারণ অনেকের অনেক রকম মন্তব্য হবে, অনেক কিছু বলবে, বাট আমার এটা এফেক্ট করে। আমার কোনো সাইড এফেক্ট হয়নি এটাতে। আমি এটাতে খুবই বেশি এনার্জি ফিল করি, খুবই আমার সুবিধা হয় যার জন্য। তো বাই দ্য ওয়ে এখন সোয়াবিনটা বানাই, তারপর বলি যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল। তো কী প্ল্যান, কী বৃত্তান্ত সেটা আমি বলবো। বাই দ্য ওয়ে শোল্ডার না, আর একটু লাগবে, আরও লাগবে। তো বন্ধুগণ, সামহাও প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, কারণ একটু প্রবলেম ছিল স্নেহাদির বাড়িতে, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, আড্ডা মারার কথা ছিল। সেখানে গিয়ে অনেক ভাবছিলাম প্ল্যান ট্যান হবে, এখানে গিয়ে সব দেখাবো আর কি ফাজলামি আমাদের, কীভাবে আমরা টাইম স্পেন্ড করি। তো হলো না প্রবলেমে। তো স্নেহাদির বাড়িতে সুমিতদা ছিল না জন্য, মানে স্নেহাদি হাজব্যান্ড। তো প্ল্যান আটকাবে না, প্ল্যান থাকবে। আর প্ল্যান মানে হচ্ছে ভিডিওর জন্য আমার কিছু ভাবা, যে ভিডিওতে কী কী করতে পারি, সেই সাকসেসফুলি সেই প্ল্যানগুলোকে করা যায় কি না। তো রোজ সমানভাবে দিন কাটে না, তো আজকের দিনটা না হয় এভাবেই কাটলো। আর জিমটা ভালো হয়েছে, এটা হচ্ছে আসল কথা। তো এখন আমি যাবো, ব্ল্যাক কফি বানাবো, ব্ল্যাক কফি খাবো। আর মেবি দিস ভ্লগ ইজ নট সো ইন্টারেস্টিং, বাট স্টিল আমি চেষ্টা করবো যে এরপর থেকে আরও ইন্টারেস্টিং কিছু করার। আর সরি ফর দ্যাট যে আমি আজকে যেটা বলছিলাম সেটা হলো না, প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তার জন্য ওইদিকে সৃষ্টিও ওর একটু ফ্যামিলি কাজে বাইরে গেল, আর আমি আমার ঘরের কিছু কাজগুলো করব। তো অ্যাজ অলওয়েজ স্টে টিউন, স্টে হেলদি, কিপ স্মাইলিং অ্যান্ড সবাই খুশি থাকো, হাসতে থাকো, আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো। আর সাবস্ক্রাইব প্লিজ করে দাও, কারণ তোমাদেরকে বলছিলাম কমেন্ট করতে। আগের ভিডিওতে তোমরা কিন্তু কমেন্ট করো নাই কেউ, যে আমায় কী করলে ভালো হয়। তো প্লিজ এরপর থেকে তোমরা কমেন্ট করো, প্লিজ কমেন্ট জানাও, কমেন্ট সেকশানে লেখো, ভালো মন্দ যা হয় লেখো, যা হয় বলো। তো সো ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড আর হ্যাঁ, ঠিক এই মুহূর্ত থেকেই আমিও ভাবছিলাম যে ইয়া এভরিথিং ইজ অল রাইট, বাট তার কিছুক্ষণ পরে আগের ভিডিওটা এডিট করতে গিয়ে আমার সাথে কী হবে আমি জানতাম না। আর সেই ঘটনা আমাকে কী পরিস্থিতিতে ঠেলে দিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, আমি সেই ঘটনার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেখানে আমি আগে বলেছিলাম যে আমি পার্টিতে ছিলাম, সেই জায়গায় ছিলাম, ওই জায়গায় ছিলাম। তো সেই ফুটেজগুলো আমার কাছে নেই দেখানোর মতো। তো যারা সাথে থাকা তারা সাথে থেকো, প্লিজ সাপোর্ট করো। সেই ভুলটা আমার হয়ে গিয়েছে, আর ভবিষ্যতে হবে না। বাট এবার বাকি ব্লগটা এনজয় করো। আমি এই ব্লগটা মানে আগের যে ব্লগটা এডিট করার সময় আমি পুরোটা এডিট করলাম, দেন এক্সপোর্ট মারলাম। 100% এক্সপোর্ট হলো। হওয়ার পরেও হঠাৎ করে দেখি যে গ্যালারি থেকে, ইভেন যেখানে আমি এডিট করি সেখান থেকে সমস্ত ফুটেজ এবং সব কিছু একা একা ডিলিট হয়ে গেল। আমি জানি না কীভাবে। তারপর আমি ভাবলাম যে না ঠিক আছে, ইটস কোয়াইট নর্মাল থিং। আমি ফাইলসে গেলাম, দেন গুগল ফটোসে গেলাম, দেন অনেকভাবে চেষ্টা করলাম, কোনোভাবে পেলাম না। পার্টিকুলারলি সেই ফুটেজগুলো যেটা ব্লগের ছিল, যেটা আমি নর্মালি স্নেহাদির জন্মদিন ছিল আর আমার বাবার জন্মদিন ছিল একই দিনে, সকাল থেকে প্রচণ্ড ব্যাক পেনে ভুগছিলাম, তাও সেভাবে ব্লগ করেছিলাম আমি, ভিডিও করেছিলাম আমি। বাট সেই পার্টিকুলার ফুটেজগুলো আর সেই এডিট করার সময় এক্সপোর্ট হওয়ার পরও, এক্সপোর্ট হওয়া ভিডিওটাও আমার গ্যালারিতে নেই। আই ডোন্ট নো ওয়াই, হাউ, কীভাবে জানি না, হয়তো কপাল খারাপ তার জন্যই নাকি জানি না। বাট আমি জেনুইনলি
তারপর একজনকে যোগাযোগ করলাম, আমার একটা বন্ধু মিরিককে বললাম যে কীভাবে সম্ভব, বললো রিকভারি মারা যায়। তো রিকভারির জন্য একজনকে ফোন করলাম, যে যোগাযোগ করলাম, তো সে ফোন ধরলো, তারপর সে কোনো যোগাযোগ করলো না। তো তারপর সে কোনো যোগাযোগ করলো না। আর বাট ইয়া জেনুইনলি আমি আর এভাবে কন্টিনিউটিটা নষ্ট হয়ে যায়। আমি ব্লগের শুরুতে বলে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি যে হ্যাঁ কালকে তোমরা দেখলে, কালকে তোমরা এই দেখলে, কালকে তোমরা ওই দেখলে, বাট কালকে দেখানোর মতো, কালকের জিনিস দেখানোর মতো আমার কাছে আই হ্যাভ নাথিং। তো আই এম সরি ফর দ্যাট। যারা যারা জেনুইনলি মন থেকে দেখতে চাও আমাদের ব্লগ, তো তাদেরকে সরি। আর আমি ভবিষ্যতে এই ভুলটা কোনোদিন করবো না। আর আমি চেষ্টা করবো যে আমি আরও ঠিকভাবে, আরও দায়িত্ব সহকারে আমি সিকিউরলি আরও কাজগুলো করি। আর মেনলি বিকজ সবথেকে বেশি খারাপ লাগছে, সকাল থেকে আমি প্রচণ্ড ব্যাক পেনে ভুগছিলাম, যে বিছানা থেকে উঠতে পারছিলাম না, তখনও ব্লগ স্টার্ট করেছি। দেন স্নেহাদির জন্মদিনে গিয়ে যখন ব্লগ করলাম, সুমিতদা নিজে ক্যামেরা ধরেছিল, আর স্নেহাদি জিজ্ঞেস করছিল বাবা যে কবে ব্লগ আসবে, কবে ব্লগ আসবে। দেন আমরা যেখান থেকে কেক নিতে গেছিলাম, এনার্জি কেকস, তো ওরা আমাদের নিজেদের বলেছিল যে তোমরা ব্লগ করো, তো আমার দোকানটাকে একটু দেখিয়ে দাও। তারাও জিজ্ঞেস করছে ব্লগ কখন আসবে। তো যখন হলো না কোনো রকমভাবেই, যে রিকভার মারার জন্য যার কাছে যোগাযোগ করছিলাম, তো সে যখন আর কন্ট্যাক্ট করেনি, তো আমি আর কোনো উপায় পাচ্ছি না যে কী করি। তার জন্য আমি এই ব্লগটা দিচ্ছি সকলের সামনে। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো। তাও ভুল হয়েই যায়, আর আমি শুরুতে এরকমভাবে করছি, আমি ভুল হয়ে যায়। আমি একটা প্রফেশনাল এডিটার বা প্রফেশনাল কিছু, আমি ক্যামেরার সামনে কাজ করা ব্যক্তি, ক্যামেরার পেছনে না। তো তার জন্য একটু ভুল হয়ে গেছে, আমি জানি। তার জন্য আমি সত্যি ক্ষমা চাচ্ছি সকলের কাছে, কখনো হবে না। আর এই ক্ষমাটা আমি শুধু আপনাদের সবার কাছে না, সৃষ্টির কাছেও চাচ্ছি। স্নেহাদি তুমি যদি ব্লগটা দেখো, তাহলে সরি টু ইউ সৃষ্টি, সরি, তোকেও সরি। আর কারণ এটা আমার ভুল, আর আশা করি পরের থেকে ভুল হবে না। তো I'm pretending to be happy, আর হ্যাপি হয়ে বলবো যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাসতে থাকো। আর প্লিজ আমার ভুলগুলোকে একটু ওভারলুক করে নাও এবার, আর করে নিয়ে তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, আর হ্যাপি থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমাদের সাথে টক ঝাল মিষ্টি। मैं जिंदगी की विंडो सीट पे चला हूँ दिल की मस्त बीट पे।